এখন আমরা স্পেসিফিক্যালি কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেটার কয়েকটা ট্রিক্স নিয়ে কথা বলি। প্রথমত বিইউপির জন্য অতিরিক্ত কোনো সময় ব্যয় করা যাবে না, এবং আমাদের কোর্সটা কিন্তু ফুল সিলেবাস। মনে রাখতে হবে এটার এক্সাম কিন্তু আমি বলতে বলতে এই যে আজকে লঞ্চিং হইলো, দেখবা 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে রেজাল্টের মানে 1 থেকে 2 উইকস এর মধ্যে ডেট দিয়ে দিবে, ধারাম করে এক্সাম নিয়ে নিবে। ঠিক আছে, সো আগে থেকে প্রিপারেশনটা তোমার নিতে হবে, নিঃসন্দেহে আগে থেকে পড়তে হবে। 2 নাম্বার, ঢাবির প্রিপারেশনের পাশাপাশি সর্বোচ্চ, অর্থাৎ আলটিমেটলি আমরা তো যারাই ভার্সিটি ইউনিট দেই বা ইভেন ডি ইউনিটও দেই, টার্গেট সবার কি থাকে ঢাবি, দেনও ঢাবির প্রিপারেশন দিয়ে যে কোনো ভার্সিটিতে কিন্তু হয়ে যাওয়ার কথা। সো ঢাবির প্রিপারেশনের সাথে আমাকে একটু পড়াশোনা এক্সট্রা করে করতে হবে, ওদের কোশ্চেন ব্যাংক বা ওদের কোশ্চেন অ্যানালিসিস ক্লাসগুলো দেখলে ইনাফ। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো গুছানো এবং কম্প্যাক্ট। আবারও বলতেছি, একে ঢাবি নিজে একটা জায়ান্ট, ওটার পড়াপড়ি কুলান যায় না। এখন যদি বিইউপির জন্য আমি একটা মনে করো বিশাল বড় কোর্সে ভর্তি হই যে না অসংখ্য লাইভ ক্লাস ধীরে 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 আমার শেষ করাবে, আমি অবভিয়াসলি কুলাইতে পারবো না, কারণ ঢাবির পড়াই আমার হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সাজেশন একটাই, সেটা হলো কম্প্যাক্ট ফর্মের যে কোনো বই কিনলেও দেখো যে ওটা কম্প্যাক্ট কিনা, যদি কোনো কোর্স কিনো সেটাও তোমার আলটিমেটলি এনশিওর করতে হবে যাতে এটা কম্প্যাক্ট হয় কিনা। এখন তোমাদের আর যে কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আমরা এখন আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে ডাক দিব, দেন শুরু করি। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। ভাই একটু কলমটা দেন আমার। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম। আমি আসলাম আসলে বিশেষ করে আমার যে এক্সপিরিয়েন্স ছিল বিইউপি নিয়ে সেটা নিয়ে কথা বলতে। আমার ক্ষেত্রে আমার প্রথম যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে ভাই অ্যাডমিশনের ফার্স্ট এক্সামটা ছিল হচ্ছে যে মেডিকেল, বুঝছো, যে পরীক্ষাটা আলহামদুলিল্লাহ আমি খালি পাস করতে পারছিলাম, আর এর বেশি কিছু করতে পারি নাই, যেহেতু এর প্রিপারেশন ছিল না, যার সাথে অন্য কিছু আসলে করা সম্ভব নাই। তবে আমি আমার সার্কেলে একমাত্র পাস করছিলাম, অন্য কেউ পাসও করতে পারে নাই, ফেল করছিল। পরে আমরা একটা ফেল পার্টি দিছিলাম। যাক, তো হোয়াটএভার, কথা হচ্ছে তারপরে এই জায়গার ভিতরে ভাই মেডিকেল পরীক্ষার একটা রেজাল্ট ধস হওয়ার পরে দীর্ঘদিন কোনো পরীক্ষা হয় না, আমাদের সময় করোনা ছিল। হ্যাঁ, তো আমাকে আমার ফ্যামিলি থেকে রিলেটিভ থেকে শুরু করে এমন একটা কোনো পার্সন নাই, কাছের মানুষ দূরের মানুষ, যে শোনাতে ছেড়ে দিছিল যে আসলে যে ছেলে তো বকে গেছে, এ তো এডমিশনে যে এটা একেবারে মানে শেষ, কিচ্ছু করে নাই, কিচ্ছু পড়াশোনা করে নাই, একেবারে বরবাদ, এমন অবস্থা। তুমি সিম্পল একটা ট্যাকটিস চিন্তা করো, এক জায়গার ভিতরে তোমার খালি একটা রেজাল্ট দেখা হবে, তোমাকে জাজ করা হয় কি দিয়ে? রেজাল্ট দিয়ে। একটা রেজাল্ট আসবে কিনা যে রেজাল্ট তুমি ভালো করো নাই, খারাপ করছো, শেষ, তুমি ওই সম্মান আর জীবনও ফেরাতে পারবা না। সো আসলে আমার কাছে মনে হয় পার্সোনালি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মেডিকেল দাও, বাট যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে চিন্তা করে আসো, ওটা যদি আসলে না পারো তাহলে না পারতে যাওয়ার দরকার নাই। আর একটা জায়গা হইতে পারে হচ্ছে ভাই বিইউপি, এই জায়গার ভিতরে আমি টেন্ডেন্সি নিছিলাম যে আমি এই জায়গার ভিতরেই কামব্যাক করে দেখাবো। আর হ্যাঁ, আমি যখন বিইউপি প্রস্তুতি নিছিলাম তখন আমার খালি ভুল ছিল দুইটা, আমি বিইউপির জন্য এক্সট্রা থিওরি ক্লাস করতে গেছিলাম। ঠিক আছে, এই থিওরি ক্লাস করতে যে আমি দেখি আমি ভার্সিটি ইউনিটের যে থিওরি ক্লাস করছে ওই জিনিসই পড়াইতে, ওই জিনিস কিচ্ছু না ভাই, ওই জিনিসই পড়াইতেছে। এখন কেন এটা নিছিলাম? কারণ অনলাইন প্রোগ্রামটা আমি নিছিলাম, অনলাইন প্রোগ্রামে কোশ্চেন ব্যাংক সলভেরও যে প্রাইস ছিল, থিওরি ক্লাস সহ কোশ্চেন ব্যাংক সলভেরও সে প্রাইস ছিল। কেন নিবা না তুমি বেশিটা? তাহলে ওটাই নিবা না। পরে দেখি যে আমি সেম ওই জায়গার মধ্যেই ভার্সিটি কয়ের প্রিপারেশনের জন্য যে ক্লাসগুলো করছি ওই সেম ক্লাস ওখানে ঢুকানো আছে, আর কিচ্ছু না। আর যে কাজটা করা আছে সেটা হচ্ছে ওরা ওদের টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ করে দিছে, টাইপ ওয়াইজ কার কোশ্চেন বিগত বছরের বিইউপি যে কোশ্চেন গুলো দিছিল সেটা সলভ করে দিছে। একমাত্র ওই জিনিসটা পড়েই একটু উপকার পাওয়া গেছে, তাছাড়া আর কিছু। আচ্ছা, অনেকে সাস্ট কোর্স নিয়ে বলতেছো, সাস্টের কোর্স আসবে এখনই না বাবা, আগে ঢাবি হইতে দে, সাস্ট তো লেটে হয়, অনেক লেটে, তাই না? সো এই অক্টোবর মাসের মধ্যে বাকি যেগুলো ক্র্যাশ কোর্স ইনশাল্লাহ এগুলো চলে আসবে। একজন বলছে ভাই মেডিকেলের প্রিপারেশন নিয়ে কি বিইউপি এফএসটির জন্য প্রিপারেশন নেওয়া উচিত? যদি তুমি আলাদাভাবে ম্যাথের একটু প্রিপারেশন নিতে পারো তাহলে নিতে পারো অবশ্যই। হ্যাঁ, এবং আমি বলবো মেডিকেলে যারা এক্সাম দিচ্ছ বা প্রিপারেশন, বিশেষ করে স্পেসিফিক্যালি তুমি তো সেকেন্ড টাইমার, তাই না? তোমার এমনিও চান্স পাওয়ার চান্সেস খুবই লো। মেডিকেল এমনও তোমার সুযোগ আছে, মানে তোমার মেডিকেলে চান্স পাওয়ার চেয়ে তোমার মনে করো বিইউপিতে চান্স পাওয়ার পসিবিলিটি আরো বেশি, কারণ ওখানে তোমার মার্কটা কাটে দিবে। ঠিক আছে, আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই প্ল্যান বি হিসেবে ভার্সিটি ইউনিটের ম্যাথটা পড়তাম, যাতে আমি গুচ্ছতে, জাবিতে, চবিতে, রাবিতে প্লাস বিইউপিতে যত জায়গায় সেকেন্ড টাইমার আছে এগ্রিতে সবগুলাতে এক্সাম দিলাম। ঠিক আছে, বিইউপির এক্সাম কবে হবে? মোটামুটি বলা যায় রেজাল্ট যদি 15 অক্টোবর দেয়, 1 উইকের মধ্যে সার্কুলার দিয়ে মোটামুটি সর্বোচ্চ গেলে নভেম্বরের মধ্যে, নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের শুরুতে হয়ে যাবে। ঠিক আছে, 90 দিন, 90 গত বছর কিন্তু 90 দিনের মাথায় হয়েছে। এবার আমার মনে হয় আরো আগে নেওয়ার একটা পসিবিলিটি আছে, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন। ঠিক আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে যেহেতু তারা চাবে যে অবশ্যই রমজানের আগে, নির্বাচনের আগে অ্যাডমিশন গুলো নিয়ে ফেলতে। মেডিকেল 16 ডিসেম্বরের দিকে হচ্ছে, তাহলে তার আগে তো আর কি বিইউপির পরীক্ষা নিবে, বিইউপি নিবে, এমআইএসটি নিবে, সবগুলো ইনশাআল্লাহ তার আগে হয়ে যাবে। সো লাস্ট আমি একটা জাস্ট কথা বলি, সেটা হচ্ছে এই বছরও আমরা আমাদের যে প্রোগ্রামটা সাজাইছি বিইউপি এফএসটি ক্র্যাশ কোর্স, এই ক্র্যাশ কোর্সের মধ্যে কেমিস্ট্রি ক্লাস আমি নিছি। এই কেমিস্ট্রি ক্লাসগুলোর ভিতরে ভাই সিম্পল হিসাব, এই কেমিস্ট্রি তোমাকে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে পড়াশোনা করতে হবে না। কেমিস্ট্রির কোশ্চেন 15 থাকবেই হচ্ছে থিওরিটিক্যাল থাকবে হচ্ছে 13 থেকে 14টা। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো বিন্দু মাত্র কারণ নাই। মূল বই জায়গায় পড়লেই বাবা বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভিং গুলা কেন করবা?
ধরতে, ওই স্পেসিফিক ভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা ধরতে, ওই প্যাটার্নটা ধরো, ওই প্যাটার্নটা ধরে পড়াশোনা করো। ভার্সিটি ইউনিটের জন্য যতটুকু থিওরি পড়ছো মোর দেন না, নাথিং এলস, আর কিচ্ছু আচ্ছা, লাগবে না। একজন বলছে ভাইয়া বিইউপি তে পড়তে খরচ কেমন? আমার কথা লাগে চান্স পাও দেন খরচের চিন্তাটা করিও। হ্যাঁ, মানে তোমাদের অনেক ক্ষেত্রে আমি দেখি যে কোনো কিছু কথা বললে, যেমন ধরো ভাইয়া সাস্টে সিএসসি ভালো নাকি বুয়েটে সিএসসি ভালো, পরে দেখা গেল দুইজনে মিলে দেখা হয়ে গেছে ওদের NSE orientation না, এনএসি ওরিয়েন্টেশনে না, ধুকুচারি কলেজে ন্যাশনালে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে?